আল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি বলতেছেন মশা কিংবা মধুমিক্ষা ক্ষুদ্রতম বস্তু। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশা কিংবা মধুমিক্ষা ক্ষুদ্রতম বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। এই আয়াতের একটা শানে নজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা কোরআনের কোথাও কোথাও মাছি, কোথাও কোথাও মাকড়সা, কোথাও কোথাও পিঁপড়া, আবার কোথাও কোথাও মৌমাছির উপমা দিয়েছে। উদাহরণ পেশ করার জন্য তিনি কোথাও কোথাও মাকড়সারও দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল পাকে যখন এই মাকড়সা, মাছি আর পিঁপড়ার কথা উল্লেখ করেছিলেন, তখন কাফেররা প্রশ্ন করতে লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক বড়, অনেক মহান সত্তাপতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামও তো অনেক বড়, তাহলে তিনি যদি এত বড় হন, এত মহান হন, তাহলে তিনি এত মহান হয়ে তার এই কুরআনুল কারীমের ভিতরে তিনি কেন এত ক্ষুদ্র নিকৃষ্ট পোকামাকড়ের কথা উল্লেখ করলেন? এই কথা কারা বলতো? কাফেরেরা আল্লাহ রাসূলকে বলতেন যে তোমার আল্লাহ তো অনেক বড়, অনেক মহান, তাহলে তোমার আল্লাহ কেন এই কুরআনুল কারীম, এত পবিত্রতম একটা কিতাব, তিনি এত মহান, তাহলে কেন এই মশা, মাছি, মাকড়সা, পিঁপড়া, মৌমাছি এগুলার উদাহরণ তিনি দিচ্ছেন? তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মশা কিংবা তার চাইতেও ক্ষুদ্রতম প্রাণীর উপমা দিতে, উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মশার কথা কেন বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা কথাও তিনি কোরআনে উল্লেখ করেন নাই, তাই না? নিশ্চয়ই কোনো কারণ আছে। বর্তমান বিজ্ঞানের জামানা, বিজ্ঞান তথ্য প্রযুক্তির সময়, গবেষণার যুগ, গবেষণা সব কিছু নিয়ে বিজ্ঞান গবেষণা করতেছে। তো বিজ্ঞান, আমরা যদি এই মশা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনে কথা বলেছেন, কেন মশার কথা উল্লেখ করেছেন, এইটা জানতে চাই, তাহলে বিজ্ঞানের সহায়তা নিতে পারি। বিজ্ঞানের সহায়তা নিতে পারি যে মশা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মশা কত ক্ষুদ্র একটা প্রাণী। এক নম্বরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1, 2 আর 3 না, 100, 200 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 2700 প্রজাতির মশা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 2700, প্রায় 2700 প্রজাতির মশা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষুদ্রতম একটি পোকা তিনি সৃষ্টি করলেন। এই ক্ষুদ্রতম পোকা, এই ক্ষুদ্রতম কীট পতঙ্গ মশার কথা তিনি কেন উল্লেখ করলেন? আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্পনা করার জন্য বিবেক দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে, সমস্ত বিজ্ঞান যদি একত্রিত করে চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মতো একটা ছোট্ট ক্ষুদ্র
মশা বানাতে পারবে কিনা? পারবে? আল্লাহ যে মশা বানাইছে, এই ছোট্ট একটা মশাকে সারা পৃথিবীর মানুষ নাস্তিকরা সবাই মিলে চেষ্টা করলেও পারবে? পারবে না। দেখে বিজ্ঞানীরা গবেষণা করে কি বের করছে, এই যে ছোট্ট একটা মশা, বিজ্ঞানীরা বলে যে এই একটা ছোট্ট মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100টা দাঁত দিয়েছে। সুবহানাল্লাহ। মশার কয়টা দাঁত আছে? 100-র উপরে দাঁত আছে। শুধু তাই নয়, আমি অল্প কয়েকটা কথা বলতেছি, বিজ্ঞানীরা প্রায় অনেক তথ্য দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ক্ষুদ্রতম একটি প্রাণী মশা, এর ভিতরে এমন একটা মেডিসিন দিয়েছে যে যখন আমরা অপারেশন করতে যাই, রোগী অপারেশন করতে যায়, তো ডাক্তাররা অপারেশনের আগে কি দেয়? অবশ করার জন্য অ্যানেস্থেসিয়া দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্রতম যে প্রাণী, এই মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অ্যানেস্থেসিয়া দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে দেখেন না, যখন অনেক মশা আছে, যখন কামড় দেয় টের পাওয়া যায় না, মশা কামড়ায় চলে যায়, যখন খায় এরপরে টের পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার ভিতরে এই বিজ্ঞানের এখন তথ্য প্রযুক্তির বের করাই অ্যানেস্থেসিয়া আরো হাজার হাজার কোটি বছর আগে এই মশার ভিতরে অ্যানেস্থেসিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করবেন? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীরা বলে মশার ভিতরে এমন একটি যন্ত্র লাভ করেছেন, এমন একটি মেশিন, এই মেশিনের দ্বারা মশা বুঝতে পারে যে আপনার রক্ত কোন গ্রুপের রক্ত। এই জন্য দেখবেন মশা কিন্তু সবার রক্ত খায় না। দেখছেন কি? খেয়াল করছেন কি জানি না, মশা সব রক্ত খায় না, মশার কিছু পছন্দযোগ্য রক্ত আছে। এই মশা দূর থেকে বুঝতে পারে যে এই মানুষের ভিতরে এই ব্লাড, এই গ্রুপের রক্ত আছে। তো মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ারটা, সেই অনুমান করার যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট প্রাণের ভিতরে দিয়ে দিয়েছে। এরপরে বিজ্ঞানীরা বলতেছে, গবেষণা করে সারা পৃথিবীতে প্রাণীদের আক্রমণের দ্বারা যত মানুষ মারা যায়, এর ভিতরে সব চাইতে প্রথম নাম্বার, সিরিয়ালে 1 নাম্বার হলো মশা। 1 নাম্বার হলো কি? মশা। সারা পৃথিবীতে প্রাণীর আক্রমণে যত মানুষ মারা যায়, এর ভিতরে মশার দাবি সবাই করে, মশার কামড়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তাহলে চিন্তা করেন, এই ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীর কামড়ে, বাঘ ভাল্লুক ছিল না, এই মশার কামড়ে মানুষ সবচেয়ে বেশি মারা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত নিখুঁত, একটু গবেষণা করলে, এই মস্তিষ্ক দ্বারা একটু চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব আমরা খুঁজে পাই। এই জন্যই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করেছেন, আবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বান্দা? কোন নিয়ামত অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, মশা, এই মশাকে শুধুমাত্র ক্ষতি করে, এই মশার মাধ্যমে কিন্তু অনেক মানুষের জীবিকাও নির্বাহ হয়। কারণ মশা কামড়ায় বলেই তো আমরা মশারি নিতে যাই, তাই না? মশার কামড়ায় বলে আমরা মশারি নিতে যাই। এই মশার কারণে হাজারো মশারি ফ্যাক্টরির ব্যবসা চলতেছে কিনা? চলতেছে। এই মশার কারণে হাজার হাজার লাখ লাখ কয়েল কোম্পানি চলতেছে কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে মশার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি মশার কথা উল্লেখ করে নাই। কাফেররা এই জন্য বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য মশার কথা বললো? আল্লাহ তো অনেক বড়, অনেক মহান, তাহলে কেন এই ক্ষুদ্রতম একটা প্রাণীর কথা, ক্ষুদ্রতম একটা কীট পতঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন? এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আরেকটি ব্যাখ্যা করেছেন, আরেকটি কথা উল্লেখ করেছেন। তাফসীরে ইবনে কাসির, এই গ্রন্থের রচয়িতা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন মশা বাঁচে ততক্ষণ। তিনি গবেষণা করলেন যে একটা মশা বাঁচে ততক্ষণ মশার পেট খালি থেকে যতক্ষণ, মশার যখন পেটটা ভরে যায় তখন মশাটা মারা যায়। তখন মশাটা কি হয়? তখন মশা মারা যায়। তার মানে মশা মোটা তাজা যখন হয়ে যায় তখন সেই মশাটা মারা যায়। ঠিক তেমনি ভাবে এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন যে ঠিক তেমনি ভাবে দুনিয়াতে নাফরমানও ততদিন বাঁচে যতদিন নাফরমান মোটা তাজা না হয়। যখন নাফরমানও এরকম সুদ ঘুষ হালাল হারাম না মেনে যখন খেয়ে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও তার উপরে শিখতে থাকে। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামা عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মৃত হলো, তারা যখন তার থেকে গাফেল হয়ে গেল, আমি তাদের জন্য সমস্ত কিছু সমস্ত নিয়ামতের দান মুক্ত করে দিলাম। এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি যখন তাদের আমার আয়াত যখন তাদের কাছে আসলো, তারা যখন তার থেকে গাফেল হয়ে গেল, আমি তাদেরকে সবকিছু মুক্ত করে দিলাম। তারা মনে করলো যে আমার নিয়ামত আমি দুনিয়াতে পেতে থাকি, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি সবকিছুর দান তার জন্য মুক্ত করে দিলাম। অবশেষে তাদেরকে যা দেওয়া হলো, যখন তারা তাতে উল্লসিত হলো, তখন আকস্মিক তাকে ধরলাম, ফলে তখনই তারা নিরাশ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতের আলোচনায় যে মানুষ আমরা দেখি আমাদের চোখে আমরা দেখতে পাই অনেক সময় যে গুনাহগার নাফরমান হালাল মানে না হারাম মানে না সে ব্যক্তিটাই বেশি সম্পদ কামাই করে, সে ব্যক্তিটাই বেশি সম্পদ কামাই করে, সেই সবচেয়ে বেশি ভালো থাকে। আমাদের চোখে আমরা দেখি না, অনেক সময় আফসোস করি যে আমি হালাল কামাই করি, হালাল রুজি রোজগার করি, অনেক কষ্টে থাকি, আর ওই বেটা হারাম খাইয়া এত শান্তিতে কেমনে থাকে, তার জন্য আমার ধীরে ধীরে বাড়তেই আছে। সমাজের বর্তমান অবস্থা কিন্তু এটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি তোমরা দেখো কোন গুনাহগার ব্যক্তি, কোন পাপী ব্যক্তি পাপ করার পরেও, ইসলাম বিরোধিতা করার পরেও তার সম্পদ বাড়তেছে, সে কল্যাণ সমৃদ্ধি পেয়ে যাচ্ছে, তোমরা মনে করো না, তোমরা এটা ভেবো না যে সে সমৃদ্ধি পেয়ে যাচ্ছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিল দিচ্ছেন, তাকে অবকাশ দিচ্ছেন। কি দিচ্ছেন? দিল দিচ্ছেন। এই যে যেমন আমরা অনেকে গরু পালি, কোরবানির জন্য একটা ষাঁড় গরু পালি, এই ষাঁড় গরুটাকে কিন্তু অন্যান্য গরুর চাইতে তুলনামূলক বেশি খাবার, কারণ আমার একটা টার্গেট থাকে যে ওই ঈদের আগে এটাকে মোটা তাজা করতে হবে, ঈদের দিন এটাকে কি করবে? জবাই করা হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানদের সুযোগ দেয়, অবকাশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রশি ঢিল করে রাখে, অবকাশ দিয়ে রাখে, কাল কিয়ামতের ময়দানে এই নাফরমানদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বেশি বাঁচাইতে পারে, আরো বেশি ভালো করে শক্ত করে তুলতে পারে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে হালাল হারাম তমিজ করে তারপর চলতে হবে। যদি আমরা তা না করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব, এই গজব আমাদের জন্য তৈরি করে দিচ্ছেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহু হাক্কুর। অতএব যারা ঈমান আনে তারা নিশ্চয়ই এই কুরআন তার রবের থেকে মহাসত্য বলে তা বিশ্বাস করে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছিলেন যে ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মশা কিংবা তার চাইতেও ছোট, তার চাইতেও ক্ষুদ্রতম বস্তুকে উদাহরণ দিতে, উপমা দিতে লজ্জাবোধ করেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এবং যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই উপমা, এই উদাহরণগুলোকে নিঃসন্দেহে বিশ্বাস করে নেয়, নিঃসন্দেহে বিশ্বাস করে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী, নিশ্চয়ই যারা জ্ঞানী তারা আমার এই আয়াতের অর্থ বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বুদ্ধিমান জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফের, আর যারা বেঈমান, এই কাফেররা বলে আল্লাহ কেন এই উপমাগুলো দেয়? এই উপমাগুলো আমাদের বুঝে আসে না, এইগুলো আমাদের বুঝে আসে না, আমরা বুঝি না। কাফেররা কিভাবে বুঝবে? কাফেরদের বোঝার সেই শক্তি তো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আর যারা কাফের তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো বুঝবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের অন্তরের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের এই চক্ষুদ্বয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছেন, এবং তাদের শ্রবণ শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিয়েছেন। এই কারণে তারা সত্য শোনে না, তারা সত্য শুনেও শোনে না, সত্য দেখেও দেখতে পায় না, সত্য উপলব্ধি করার সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কেড়ে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন সেই কাফেরদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা কোরআনে যে উপমা দান করেছেন, এই উপমাগুলো দ্বারা কারো কারো হিদায়াত হয়, এই উপমা দ্বারা কেউ হিদায়াত গ্রহণ করে, হিদায়াত দেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং কেউ কারো কারোকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ করে দেন। এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর যারা গোমরাহ হয়ে যায়, আর যারা ফাসিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক, যারা গোমরাহ হয়ে যায়, যারা ফাসিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করে দেন। তো কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেন? ফাসিকদেরকে। কাদেরকে? ফাসিকদেরকে। তো এখন এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ ফাসিক কে? ফাসিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতে ফাসিকদের কথা বলেছেন। আমরাই আল্লাহকে আবার জিজ্ঞাসা করলাম যে আল্লাহ ফাসিক কে? তো এর পরের আয়াতে 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদের পরিচয় দিচ্ছে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা
الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ما أمر الله به أن يوصل الأرض أولئك আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যারা ফাসিক হলো তারা যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যারা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়ার পরেও তা কি করে? ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসিকদের পরিচয় দিচ্ছেন যে ফাসিক হলো তারা এক নম্বরে যারা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়ার পরেও তা সেই ওয়াদা ভঙ্গ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরে তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তারা তা ছিন্ন করে। অতএব তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলতেছেন, আর তারা পৃথিবীর বুকে অশান্তি অর্থাৎ ফাসাদ সৃষ্টি করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে ফাসিক তিন শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক করেছেন। এক নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর সঙ্গে কিসের ওয়াদা? এটা একটা প্রশ্ন আসতে পারে না যে আল্লাহর সঙ্গে কিসের ওয়াদা করলাম? তো মুফাসসিরিনে কেরামরা অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, তিনটা ব্যাখ্যা করেছেন। এর ভিতরে একটা যদি সময় নাই, ওই যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যখন পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে যখন আসি নাই, অনেক আগে রূহের জগতে থাকতে। সে জগতে খেয়াল করেছে দেখি, যখন আমরা কিসের জগতে ছিলাম? রূহের জগতে ছিলাম। এই পৃথিবীতে আসার আগে আমি, আপনি, আমরা সকলেই তো তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রূহগুলো সৃষ্টি করেছিলেন, সেই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করেছিলেন। কি করেছিলেন? একত্রিত করেছিলেন। এবং একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে শুরু থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেদিন আদম আলাইহিস সালাম এসেছেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা ছিল আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই এক বাক্যে এক সুরে উত্তর দিয়েছিলাম বালা। আমরা সকলে বলেছিলাম কি? বালা। আমরা সকলে কি বলেছিলাম? বালা। সকলেই বলেছিলাম। আজকে এখন হয়তো বা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, অথবা কেউ মুসলমান, কিন্তু ওই রূহের জগতে সবাই আল্লাহর কথা স্বীকার করেছিল যে বালা, বলো বালা, যে হ্যাঁ আল্লাহ আপনিই আমার রব। সেদিন সবাই আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরামরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সেই ওয়াদার কথাও বলেছেন। আমার অনেক মুফাসসিরিনে কেরামরা বলেন যে নবী রাসূলরা, যুগে যুগে নবী রাসূলরা এসে যে সত্যের দাওয়াত দিয়েছেন, কিতাবের দাওয়াত দিয়েছেন, যে ওয়াদার কথা বলেছেন আল্লাহ কর্তৃক, এই ওয়াদার কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার আরেক ব্যাখ্যায় বলেন যে অন্যান্য কিতাবে তারা যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে হক হওয়ার ব্যাপারে যে অধিকার করেছিলেন, এই ওয়াদার কথাও হতে পারে। সম্মানিত হাজিরিন, ওই দিন আমরা সকলেই বলেছিলাম যে কি? বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ায় আসার পরে যারা আমরা সেই ওয়াদাকে ভঙ্গ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই এক নম্বরে উল্লেখ করেছেন যে
যারা 1 নম্বরে আমাকে দেয়া ওয়াদা অঙ্গীকার যারা ভঙ্গ করেছে তারা হলো 1 নম্বরে ফাঁসে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বলেছেন কারা সেই ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক ছিন্ন করার কথা এখানে দুইটা ব্যাখ্যা মুফাসসির কেরামরা বলে। 1 নম্বরে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি যে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যে আমার মালিক, আমার আল্লাহ যে আমার মুনিব, আমার আল্লাহ যে আমার রব, আমি আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর যদি পায়ে সেজদা দিব। এই যে সম্পর্ক, এই যে রব আর গোলামের সম্পর্ক, মালিক আর গোলামের সম্পর্ক, এই সম্পর্ক যারা ছিন্ন করেছে, অর্থাৎ যারা রবের গোলামি করে না, রবের ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলেছেন তারাই হলো ফাসিক। তারা হলো কি? ফাসিক। এই যে নামাজে আমরা দাঁড়াই না, নামাজে দাঁড়াই একটা সূরা সকলেই পড়ি, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই ফাতিহায় আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। আপনার সঙ্গে আর আমার সঙ্গে সম্পর্ক হলো রব আর গোলামের সম্পর্ক, মালিক আর গোলামের সম্পর্ক। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা যখন নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে আল্লাহর কাছে যখন অভিবাদন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দেয় হাদা বাইনি ওয়া বাইনা আখি।